প্রশ্নের জবাব দিতে পারছেন না উপদেষ্টা রিজওয়ানা হাসান। দেশের সবচেয়ে ভয়াবহ পরিবেশ সংকট, পলিথিন বন্ধের অভিযানে সাফল্য জিরো। পরিবেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন ও প্লাস্টিক। দেশের পানি, মাছ, কৃষি জমি, নদী নালা থেকে শুরু করে সাগরের তলদেশ পর্যন্ত ভরাট হচ্ছে এসব অপচনশীল বর্জ্যে। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্লাস্টিককে পরিবেশের বিষ আখ্যা দিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আহ্বান জানিয়েছেন। এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন ও প্লাস্টিক উচ্ছেদ অভিযানে নামেন। 2024 সালের 1 অক্টোবর সুপার শপে এবং 1 নভেম্বর কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এজন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু 10 মাস পার হলেও বাস্তবে পলিথিন উৎপাদন, সরবরাহ ও ব্যবহার কমেনি। উপদেষ্টা নিজেও অভিযানের সাফল্য সম্পর্কে কোনো জবাব দিতে পারছেন না। অভিযোগ উঠেছে, অভিযান ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সুযোগ তৈরি হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি। বাংলাদেশে 80-র দশকে পলিথিন ব্যবহার শুরু হলেও দ্রুত তা সর্বত্র ছড়িয়ে পড়ে। এটি মাটির সঙ্গে মিশতে 1,500 বছর সময় নেয়। ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, ড্রেন, খাল, নদী ভরাট হয়ে বর্ষার জলাবদ্ধতা সৃষ্টি করে, নদী ও সাগরে জমে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করছে। মাছ, মাংস পলিথিনে সংরক্ষণ করলে তা বিষাক্ত হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে পলিথিন থেকে নির্গত বিষ মানবদেহে ক্যান্সার, স্নায়ুজনিত রোগ, চর্মরোগ ও উচ্চ রক্তচাপ ডেকে আনে। এছাড়া নামি দামি কসমেটিক্স, সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট, খাবারের মোড়কেও মাইক্রো বিড মেশানো থাকে। এগুলো নদী নালা হয়ে মানবদেহে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। 2002 সালে বাংলাদেশে প্রথম দেশ হিসেবে আইন করে পলিথিন নিষিদ্ধ করেছিল। তখন কিছুটা সফলতাও এসেছিল, কিন্তু নজরদারির অভাবে 2006 সালের পর পলিথিন আবার বাজার দখল করে। সভা, সেমিনার আর ব্যর্থতা। দীর্ঘদিন পরিবেশ আন্দোলনে যুক্ত রিজওয়ানা হাসান উপদেষ্টা হওয়ার পর পলিথিন বন্ধের উদ্যোগ নেন, তবে বাস্তব সাফল্য নেই। সুপার শপে নিষিদ্ধ ব্যাগ কার্যক্রম হয়েছে বটে, কিন্তু সেগুলো সরকার ঘোষণার সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করেছে। এ কারণে এখানে তার কোনো কৃতিত্ব নেই। অথচ কাঁচা বাজারেই সবচেয়ে বেশি পলিথিন ব্যবহার হচ্ছে। অল্প টাকার কেনাকাটাতেও ফ্রিতে ব্যাগ দেয়া হয়, কিন্তু উপদেষ্টা মাঠ পর্যায়ে বাস্তবায়নের বদলে সভা, সেমিনার ও বক্তৃতায় বেশি ব্যস্ত। পরিবেশবিদদের মতে তিনি এখনো এনজিও নেত্রীর মতো আচরণ করছেন, ফলে কোনো ফল আসছে না। অভিযান ভেস্তে যাওয়া ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন। 2024 সালের 12 নভেম্বর চকবাজারে যৌথ বাহিনী অভিযান চালালে শ্রমিকরা প্রতিরোধ গড়ে তোলে। কয়েকটি কারখানা সিলগালা হলেও পরদিন পুনরায় অভিযান স্থগিত করতে হয়। তখন উপদেষ্টা বলেছিলেন, শ্রমিকদের দাবিতে 6 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও নতুন কোনো অভিযান হয়নি। বিশেষজ্ঞদের মতে উৎপাদন কারখানা বন্ধ না করলে ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান কোনো কাজেই আসবে না। যেসব প্রশ্নের উত্তর মেলেনি। শীর্ষ কাগজ উপদেষ্টাকে সাক্ষাৎকারে কয়েকটি প্রশ্ন তোলে। ক, সুপার শপে নিষিদ্ধের আগে মোট পলিথিন ব্যবহারের কত শতাংশ হতো? খ, জরিমানা আদায়কে সাফল্য হিসেবে প্রচার মানে কি সরকার অর্থ আদায়ের জন্য অভিযান চালাচ্ছে? গ, 6 মাস সময় পার হওয়ার পরও কেন কারখানা বন্ধ হয়নি? ঘ, সুপার শপের তুলনায় কাঁচা বাজারে বহু গুণ বেশি পলিথিন ব্যবহৃত হচ্ছে, তাহলে অভিযান কার্যত ব্যর্থ নয় কি? এসব প্রশ্নের কোনোটির উত্তর দিতে পারেননি উপদেষ্টা। ফলে পলিথিন বন্ধের উদ্যোগকে সম্পূর্ণ ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত চক্রের চাঁদাবাজির হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। শীর্ষ নিউজ, ঢাকা।